ছুটির দিন, ইভেন এই নতুন বাড়িতে আসার পর একটা সুন্দর ছুটির দিন আজকে। সো টুডে আই এম প্ল্যানিং আ লট। সো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর টেম্পারেচার বাইরে চলছে 40 ডিগ্রি গরমের মধ্যে। আমি এক্সস্ট হয়ে যাচ্ছি। তোমাদের আগে ফার্স্টে দেখিয়ে দিই আমার বাইরের ব্যালকানিটা, তোমাদের অনেক দিন দেখাইনি। চলো দেখিয়ে দিই ব্যালকানি আর গাছগুলোর আপডেটও দিয়ে দিই, আর আমার পায়রাগুলোকেও তোমাকে দেখাবো। এই হচ্ছে ব্যালকানি, একটু জল দিয়েছি, এখনও রোদ পুরোপুরি পড়েনি, ওই দিকে রোদ রয়েছে। এই দেখো আমার গাছগুলো কতগুলো বেড়ে গেছে, দেখো 1 2 3 4 5, ইভেন আরও আনবো, ওখানে আরও দু একটা বসাবো। গাছ লাগানো ভীষণ জরুরি গাইজ। আমি যেটা প্ল্যান করেছি, আমি এই জায়গাটাকে কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, বিকজ এখান থেকে অনেক তাপ আর রোদ আসছিলো। সো আই প্ল্যান টু কভার ইট, বিকজ এত গরম পড়ে যাচ্ছে না। ইভেন আমাকে এইখানটাও আপাতত কিছু একটা লাগাতে হবে গরমের জন্য, এখানেও লাগিয়ে দিয়েছি, ওপরটা আমরা লাগিয়ে দেবো তাড়াতাড়ি। কিন্তু ব্যালকানিটা খুব অসাধারণ। তো চলো এখন বাইরে বেরোনো যাক, আর দেখা যাক আর কী কী আজকে আমরা করতে পারি। আজকে অনেক কিছু আছে, তোমাদের সব কিছু আমি ক্লিয়ারলি ফুললি দেখাবো। চলো, আমার দিন শুরু করলাম ডিয়ার পার্ক থেকে, এখন যাবো ইসের মধ্যে। চলো কি দেখা যাক কতদূর কী হয়। সকাল যত বাড়ছে গরমও তত বাড়ছে, তাও আমি একটু এখানে আসার লোভ ছাড়তে পারলাম না, কারণ এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। এখানে থাকলে আমি খুব নিজেকে শান্ত বলে অনুভব করি। এখানে একটু কিছুক্ষণ বসলাম, বসার পর আশেপাশে এত সুন্দর প্রাকৃতিক আওয়াজ, সব কিছু মিলিয়ে একদম এক নম্বর বেস্ট দিন ছিল এটা। আমার অফের দিনটা সত্যি আজকে খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছিল, তাই জন্য আমিও খুব খুশি ছিলাম। বাজে 10টা, এখন আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ভাই জামা কাপড় কাচতে হবে, অনেকগুলো কাজ রয়েছে পরপর, ঠিক আছে, সেই সব কাজগুলো করবো। আমি এখান থেকে বেরোচ্ছি আজকে অনেক দিন আজকে লিটারালি অনেক দিন পরে আমি এই পার্কটাতে এসেছি। তো এখন আমি পার্ক থেকে বেরোবো, আর এই টাইমটা একটুখানি দেখছি খালিই রয়েছে, আর এখন রোদও বাড়ছে, গরম বাড়ছে, তো তখন দেখে আশেপাশে সুন্দর ফাঁকা রাস্তা, তো রোদও পড়েছে, বেশ ভালোই লাগবে। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে তারপরে আসতে হবে। আর ইভেন আজকে আমি যেমন প্ল্যান করেছিলাম আজকে আমি ইসকন যাবো, তো সেইভাবে ইসকনেও যেতে হবে। তো তাই জন্য আমাকে সব দিকটা প্রিপারেশন নিতে হবে। বাইরে যাই, গিয়ে কেচে ধুয়ে এখন আমাকে ব্রহ্মকুমারী যেতে হবে, ভাই অনেক কাজ রয়েছে। আজকে এত গরমে দুপুরে আমার খাওয়া দাওয়ার বেশি ঝামেলা করতে ইচ্ছা করছিল না, তাই আমি অর্ডার করে ফেললাম চিকেন ফ্রম মিস্টার কলকাতা বলে একটা দোকান ছিল সেখান থেকে। তো মাংস 1 বাটি আনিয়েছিলাম, ভাতটা আমি বাড়িতে রান্না করেছিলাম, মাংসটা অসাধারণ ছিল। সত্যি বলছে মাংসটা পুরো বাড়ির মতো হয়েছিল, তার সাথে আলু ছিল, আমি খুব খুশি হয়ে গেছি। ইভেন আমি অর্ডার করেছিলাম, খুব হ্যাপি ছিলাম। তো এইভাবে আমি লাঞ্চ সারলাম, এখন আমি যাবো ইসকন। এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি যতবারই আসি না কেন আমার মনটা পুরো শান্তি হয়ে যায়। তোমরা মন শান্ত করেই পুরো সন্ধ্যা আরতিটা দেখো। এটা হচ্ছে ইসকন নিউ দিল্লির আরতি। আমি খুব লাকি ছিলাম, আমি সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম, দাঁড়িয়ে পুরো জিনিসটা শ্যুট করার চেষ্টা করেছি, অনুভবও করার চেষ্টা করেছি। একটা আলাদাই অনুভূতি পেয়েছি, খুব মনটা শান্তি হয়ে গেল। সন্ধ্যে 6টা 6:30 থেকে শুরু হয়ে যায় এই সন্ধ্যা আরতিটা খুব অসাধারণ ছিল। তোমরা পুরো আরতিটা দেখো। তো তোমরা যেমনটা জানো আজকে আমি এসেছি একদম শেফ থংয়ের বাড়িতে। তো আজকে একটা ইভেন্ট ছিল, তোমরা জানো আমি ইসকনে গেছিলাম। তো ইসকন থেকে এসে এটা হচ্ছে আমার যে মাস্টার শেফ আছে, আমি তার বাড়িতে এসেছি। তো সেখানে আজকে ইভেন্ট আছে, অনুষ্ঠান আছে, সেখানে ঘোরাঘুরি করবো। আর টায়ার্ড তো হয়েছিলাম, বিকজ আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ঠিক আছে, তাই জন্য একটু টায়ার্ড ছিলাম। এমনি বাড়িতে এসে তুমি যদি ভালো করে দেখো, খুব সুন্দর গোছানো, অনেকটা বড় স্পেস নিয়ে এই ঘরটা রয়েছে, যদি অনেকটা বেশ বড় রয়েছে। তখন আমি একটু ফ্রাইড চিকেন ট্রাই করবো, তোমাদের দেখাচ্ছি সেটা কীরকম খেতে হয়। फोटो भी खींच लेना, मैं भेज दे बेबी को, इसके लिए एक लड़की निकले। ये अच्छा लेग पीस एंड ये शेफ़ के लिए हम लोग ढूंढ रहे हैं लड़की, अगर कोई इंटरेस्ट हो तो बता देना। और इसके लिए भी हम ढूंढ रहे हैं लड़की, ठीक है। हाँ, और अभी हम लोग खा रहे हैं चिकन फ्राइड। चलो देखते हैं कैसा होता है। और कुकिंग प्रोसेस इज़ बीइंग डन। ये देखो কত মাংস এখানে আর এখানে তো পুরো বালতি ভর্তি, পুরো বালতির ভর্তি রয়েছে, আর এখানে তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। এই হচ্ছে পুরো সিস্টেম। চলো খেয়ে নিই তারপর। বেসিক্যালি আজকে আমাদের টিম পার্টি ছিল, খুব খাওয়া দাওয়া এইসব ফ্রাইড থাই ব্যাপার স্যাপার ছিল এখানে, আর বিভিন্ন রকমের খাবার ছিল। তোমরা যদি ভালো করে দেখতে পাবে এখানে শসা, গাজর, সমটম, পাট থাই, চিকেন, পোর্ক, এই সবই ছিল নর্মাল থাই ডেলিকেসির মধ্যে। আর সব কিছু খাবার খুব ভালো হয়েছিলো। আমি একটু করে আমি আমার 10টার সময়ই খাওয়া দাওয়া শেষ করে নিই, কারণ আমি জানি রাত্রে নাচার পরে আর খেতে পারবো না।
ঘড়িতে এখন বাজে ভোর 3:30। আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। আমি ক্যাবে করে রাত্রে মাঝরাতে বাড়িতে আসলাম। তো এখন আমি ঘুমিয়ে পড়বো ঘরে গিয়ে, কারণ কাল সকালে শিফট আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ছিল আমার পার্টির দিন। থ্যাংক ইউ সো মাচ।